হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপার থেকে 2021 সাল এবং 2022 সালের এসএকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, জনপ্রশাসনের জনর অর্থ কী? জনর অর্থ হচ্ছে জনগণ বা পাবলিক। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কিভাবে জনপ্রশাসনের সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ক্ষেত্র যা রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়গুলির বৈজ্ঞানিক অধ্যয়নের সাথে মোকাবিলা করে। রাষ্ট্রবিজ্ঞানের শৃঙ্খলা সেই প্রক্রিয়াকে বিশ্লেষণ করে যার মাধ্যমে সম্পদ বরাদ্দ করা হয়। একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মূল্যবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। তারপরের প্রশ্ন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার যে কোনো দুটি প্রতীকৃতের নাম লেখো। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার যে কোনো দুটি প্রতীকৃত হলো, দেখো, মার্কস এবং লেনিন। প্রতীকৃত মানে কি? দুজন ব্যক্তি, ঠিক আছে। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার যে কোনো দুজন প্রতীকৃতের নাম মার্কস এবং লেনিন। তারপরে দেখো, উড্রো উইলসনকে কেন জনপ্রশাসনের প্রতীকৃত বলা হয়? উড্রো উইলসন রাষ্ট্রবিজ্ঞান থেকে লোক প্রশাসনকে স্বতন্ত্র বিবেচ্য বিষয় হিসাবে পৃথক করেন, এই জন্য তাকে জনপ্রশাসনের প্রতীকৃত বা জনক বলা হয়। তারপরের প্রশ্ন, নিয়ন্ত্রণের এলাকা কি? নিয়ন্ত্রণের এলাকা হলো প্রশাসনের যে সকল ঘটনা প্রতিনিয়ত ঘটছে সেগুলির ওপর সতর্ক নজর রাখা এবং সেই সকল ঘটনা যাতে জনপ্রশাসনের লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী না হয় তার ব্যবস্থা করা, অর্থাৎ জনপ্রশাসনের কাজকর্মের পর্যালোচনা ও মূল্যায়ন করা। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা উল্লেখ করো। বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা, দেখো, বিশৃঙ্খলার সম্ভাবনা আর কি, দেখো, পরিচালন ক্ষমতার সীমাবদ্ধতা। পরের প্রশ্ন, সীমাবদ্ধ বাস্তবতার ধারণাটিকে কে উদ্ভাবন করেন? দেখো, কে উদ্ভাবন করেন? হারবার্ট সাইমন উদ্ভাবন করেন। পরের প্রশ্ন আছে, প্রথম কি আছে, দেখো, মিনোব্রোক কনফারেন্স কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? প্রথম মিনোব্রোক বা মিনোরোকও বলা হয় এটাকে, কনফারেন্স দেখো, কনফারেন্স কোথায় হয়েছিল? দেখো, সাইরাক্স বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ওয়েবার এর ধারণায় সনাতন কর্তৃত্ব কি? ওয়েবারের ধারণায় সনাতনী কর্তৃত্ব হলো যুগ যুগ ধরে চলে আসা প্রথা ও ঐতিহ্য। পরের প্রশ্ন, লাইন ও স্টাফ কি? খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, গুরুত্ব সহকারে করবে। লাইন ও স্টাফ হলেন প্রশাসনিক ব্যবস্থায় নিযুক্ত দুই শ্রেণীর কর্মচারী। লাইন বিভাগের সাথে কর্মচারীগণ প্রকল্পকে রূপায়িত করার কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, ফলে কাজের ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা থাকে। অপরদিকে স্টাফ হলো সেই সকল কর্মচারী যারা লাইন শ্রেণীর কর্মচারীদের প্রকল্প রূপায়ণে সাহায্য করেন। পরের প্রশ্ন আছে, দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার কার লেখা? দেখো, হারবার্ট এ সাইমনের লেখা। পরের প্রশ্ন আছে, সাংগঠনিক নেতৃত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য। অ্যান্সার হচ্ছে এটি একটি ব্যবস্থাপনা পদ্ধতি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নেতারা সংগঠনের জন্য কৌশলগত লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। তারপরের প্রশ্ন আছে, দেখো, জননীতির একটি মূল মডেলের নাম উল্লেখ করো। সেটা হচ্ছে সালা মডেল, SALA। তারপরে প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আমাদের এক একটা পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে কত? 600 টাকা করে এক একটা পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে। যাদের প্রয়োজন বলে মনে হয় তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা এই যে ছোট প্রশ্নের ভিডিওটা দেখছো, শর্ট কোয়েশ্চেনের ভিডিওটা দেখছো, 2021 সালের প্রশ্ন, 2022 সালের প্রশ্ন এবং এছাড়া আরও 30টা এক্সট্রা প্রশ্ন থাকবে সিসি 13 পেপার থেকে। সেই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারো 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে তোমরা সেই পিডিএফটা সংগ্রহ করতে পারো, অর্থাৎ টোটাল
টোটাল তোমরা সেক্ষেত্রে ছোট প্রশ্ন কটা পাচ্ছ, 60টার মতো ছোট প্রশ্ন পাচ্ছ, কারণ 32টা এক্সট্রা প্রশ্ন থাকছে এবং দুটো ইয়ারের প্রশ্ন অর্থাৎ 15 15 30, তাহলে মোটামুটি 60-62টা প্রশ্ন পেয়ে যাচ্ছ তোমরা। সেক্ষেত্রে 100 টাকা পে করে সেটা সংগ্রহ করতে পারো যাদের প্রয়োজন আছে। তারপরে দেখো পরে যে প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে নব জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য। নয়া জনপ্রশাসন পুরাতন ভাবনা ও নতুন দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা করে। তারপরে প্রশ্ন আছে দেখো আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি কার লেখা, দেখো কার লেখা, দেখো টমাস আর ডাই এর লেখা। এবারে দেখো 2000, এটা 2022 হবে, এটা 2022 সালের প্রশ্ন। এবারে দেখতে থাকো 2022 সালে যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল, দেখো 1 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনে জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ? জনপ্রশাসনে জনস্বার্থ গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের মূল লক্ষ্য, জনগণের প্রয়োজন পূরণ ও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এর উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, জনপ্রশাসনের দক্ষতার গুরুত্ব কী? জনপ্রশাসনের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি সরকারি প্রতিষ্ঠানগুলিকে কার্যকর ও দক্ষতার সাথে জনগণের সেবা প্রদান করতে সক্ষম করে। তারপরের প্রশ্ন আছে দেখো সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থার যে কোনো একটি নীতি উল্লেখ করো। সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো উৎপাদনের উপায়ের সামাজিক মালিকানা। পরের প্রশ্ন আছে জনপ্রশাসনে ফ্রেডরিক টেলর এর অবদান। ফ্রেডরিক টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতির জনক হিসাবে পরিচিত। এই নীতির মূল লক্ষ্য ছিল কর্মক্ষমতা বৃদ্ধি এবং অপচয় হ্রাস করা। টেলর বিশ্বাস করতেন যে কাজের প্রতিটি ধাপ বিশ্লেষণ করে এবং সর্বোত্তম পদ্ধতিতে নির্ধারণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। তারপরে কি আছে দেখো তৃতীয় মিনোব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তৃতীয় মিনোব্রুক সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো 1944 সালে 22 থেকে 26 আগস্টের মধ্যে। পরের প্রশ্ন আছে দেখো এখানে POSDCORB, এখানে এস মানে কি? এস মানে হচ্ছে কি স্টাফিং, ঠিক আছে। স্টাফিং বলতে বোঝায় প্রয়োজনীয় জনবল নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রক্রিয়া। কাকে উন্নয়ন প্রশাসনের পিতা বলা হয়? ডক্টর জর্জ গ্যান্টকে। তারপরে তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য কি? তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের সরকারি প্রশাসন ব্যবস্থার মধ্যে তুলনা করে তাদের মিল ও অমিল বিশ্লেষণ করা। পরের প্রশ্ন আদেশের ঐক্য কি? আদেশের ঐক্য নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী একজন নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে থাকবে এবং কেবল তার আদেশ মেনে চলবে। পরের প্রশ্ন আছে যোগাযোগ এর সংজ্ঞা দাও। যোগাযোগ হলো একজনের থেকে অন্যজনের মধ্যে বা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে ধারণা, চিন্তাভাবনা, অনুভূতি ইত্যাদি প্রতিষ্ঠা করা। ইহা একটি বোঝাপড়ার ফলে ঘটে চিন্তাভাবনা, তথ্য, আবেগের বিনিময়। তারপরে বলা হচ্ছে ডিজিটাল বিভাজন কাকে বলে? ডিজিটাল বিভাজন বলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষের মধ্যে অসমতাকে বোঝায়। উদাহরণস্বরূপ ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন ব্যবহারের সুযোগে বৈষম্য। বৈদ্যুতিন প্রশাসন বলতে কি বোঝায়? বৈদ্যুতিন প্রশাসন হলো সরকারের সাথে জাতীয়, রাজ্য, পুর, স্থানীয় স্তরের প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে নাগরিক তারপরে শিল্প বাণিজ্য সংস্থার মধ্যে তথ্য কাজকর্মের আদান প্রদানের দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা রূপান্তর ঘটানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। পরের প্রশ্ন আছে আমলাতন্ত্রের আলোচনায় মার্ক্সের উল্লেখিত যে কোনো একটি রাষ্ট্রের নাম। অ্যান্সার হচ্ছে জার্মানি। তারপরের প্রশ্ন প্রশাসনের সমন্বয় জরুরি কেন? প্রশাসনের সমন্বয় জরুরি কারণ এটি বিভিন্ন বিভাগ ও কর্মকর্তাদের মধ্যে ঐক্য ও সহযোগিতা তৈরি করে যা লক্ষ্য অর্জনে সহায়তা করে। আর শেষ যে প্রশ্নটা আছে 2022 সালের জননীতি বাস্তবায়নে টার্গেট গ্রুপ এর গুরুত্ব কী? জননীতি বাস্তবায়নের টার্গেট গ্রুপ এর গুরুত্ব অপরিসীম। টার্গেট গ্রুপের ওপর নির্ভর করে নীতির কার্যকারিতা, সম্পদের কার্যকর ব্যবহার, সুবিধাভোগীদের কাছে পৌঁছানো,
মানসম্পন্ন পরিষেবা, মানসম্পন্ন পরিষেবা প্রদান এবং মূল্যায়ন ও উন্নয়ন নির্ধারিত হয়। এই ছিল তোমাদের আজকে 2021 সাল এবং 2022 সালের এসএকিউ প্রশ্নপত্রের সমাধান। এই দুটো ইয়ার তোমরা করো, অবশ্যই এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পাবে এবং পরবর্তীকালে আমি তোমাদের সেমিস্টার 6-এর আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব।